আমাদের একটা ইকোনমিক ক্রাইসিস আছে। তা সেক্ষেত্রে আমরা ন্যাচারালি পৃথিবীর নানা দেশের কাছ থেকে সহায়তা চাইব। তবে এই সহায়তা মনে রাখতে হবে, অনেক সময় সহায়তার নামে আসে ঋণ, আমরা ঋণের জেলে আবদ্ধ হয়ে যাই। গত কদিন থেকে ডক্টর ইউনূসের মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে তার যে বিষয়গুলো দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি, বিভিন্ন মূলধারার গণমাধ্যমে দেখছি, তার উপস্থিতি দেখছি, তার উপস্থাপনা দেখছি, সব কিছু মিলিয়ে আসলে আমাদের প্রতি তো এক ধরনের বার্তা আসছে। এই বার্তাটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে তো ইউনূস সাহেব জাতিসংঘে গেছেন তার অধিবেশনে, এবং সেখানে এইটা যাওয়ার সুবাদে তিনি বাইডেনের সাথেও বৈঠক করেছেন এবং অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হচ্ছে। কিন্তু এইটা একটা বিশেষ বৈঠক হিসেবে সবাই উল্লেখ করছে যে অতীতে এই ধরনের ঘটনা নাকি ঘটেনি, এবং সেটি একটি বিষয়। আর একটা তো আমেরিকা তো সারা বিশ্বের বড় ক্ষমতাধর দেশ, তার প্রেসিডেন্টের সাথে বৈঠক যেই করুক না কেন সেটা একটা গুরুত্ব পায়, সেটা একটা আমি বলবো সাধারণ দিক। অনেক সময় যে ছবি টবি প্রকাশিত হয়, আপনি অতীত দিনে দেখবেন যে এক একজন একটা স্টাইল থাকে, আমরা অত তো যাই না, কিন্তু বাইডেনের সাথে ছবির স্টাইল দেখলাম, মোদি সাহেবের এবং অনেকের স্টাইলটাও অনেক সময় একই রকম হয়। কিন্তু আমার বিবেচনায় যে প্রথমে আমাদের দেখতে হবে জাতিসংঘে যিনি যাচ্ছেন তিনি আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা এইবারের এমন একটা সরকার যে নর্মাল অনেক সময় অন্তর্বর্তীকালীন সরকার একটা ইলেকশন করার জন্য, যদিও এখন সেটা আমাদের সংবিধানে নাই, কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগের যে সরকার তাকে উৎখাত করেই তিনি ক্ষমতায় আছেন এবং তিনি গেছেন। সুতরাং এটি একটা বিশেষ গুরুত্ব বহন করে, মানে আমি বলছি এই ধরনের মানুষ যাওয়া এটা একটা দিক। আরেকটা বিষয় দাঁড়ায় যে এই ধরনের সরকার যখন হয় পৃথিবীর অন্য দেশগুলোতেও, যে তখন সাধারণভাবে তো কি বলবো যে একটা সরকার বসলে তার একটা অটো লিগাল পজিশনের কারণে শুভেচ্ছা জানায় সবাই, সেটা অনেক সময় একটা আনুষ্ঠানিকতা। কিন্তু অনেক সময় অনেকে, এবং এটাও বাস্তবতা, যে এই সমস্ত বড় বড় দেশগুলোর সাথে তার সম্পর্কটা কি, গভীর সম্পর্ক গড়ে উঠলে সেটা হয়তো আগামী দিনের জন্য একটা ভালো বার্তা বয়ে নিয়ে আসবে, সেইটা বিবেচনা থাকে। সুতরাং সেই কারণে এই বৈঠকের কথাটা আসে। তবে এই ক্ষেত্রে আরেকটা দিক মনে রাখতে হবে, ডক্টর ইউনূস উনি ব্যক্তি, ওনার ফিলোসফি সেটা নিয়ে হয়তো নানা মত আমাদের আছে, কিন্তু উনি ব্যক্তি হিসাবে দীর্ঘদিন ধরে এই সমস্ত রাষ্ট্র সরকার প্রধান অন্যদের সাথে ওনার একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। এবং উনি তো এক অর্থে যদি পলিটিক্যালি আমরা অনেক আগে থেকে যেটা বলুন, একটা পুঁজিবাদের সমর্থক লোক, সে অর্থে ওনাদের কাছের লোক, এবং উনি যেভাবে তার সোশ্যাল বিজনেসের মাধ্যমে যেটা কাজ করার চেষ্টা করে, আমরা এটাকে বলি যে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে উনি একটা পথ খুঁজে দেখার চেষ্টা করেন। সুতরাং সেই সুবাদে ওনার সাথে সম্পর্কটা অনেক বেশি এনাদের। সুতরাং তিনি যখন একটা দেশের এই ধরনের দেশের সরকার প্রধান তিনি যখন যান, তখন তাদের দিক থেকে এটা থাকে একটা উচ্ছ্বাস, অনেক কিছু দেখি। সুতরাং আমরা এটা উচ্ছ্বাস হিসাবেই দেখছি এবং ইতিমধ্যে এটা আমরা দেখতে পাইছি। কিন্তু আমি জিনিসটাকে এইভাবে দেখতে চাই যে বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের একটা ইকোনমিক ক্রাইসিস আছে। তা সেক্ষেত্রে আমরা ন্যাচারালি পৃথিবীর নানা দেশের কাছ থেকে সহায়তা চাইব। তবে এই সহায়তা মনে রাখতে হবে, অনেক সময় সহায়তার নামে আসে ঋণ, আমরা ঋণের জেলে আবদ্ধ হয়ে যাই, আর ওই ঋণের অনেক শর্ত থাকে। এই রকমের জায়গা থেকে যদি প্রকৃত অর্থে আমরা আনতে পারি, বা আমেরিকার ডোমিনেশনে আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংক, IMF তাদের তো আমেরিকা ডোমিনেট করে, তাদের কাছ থেকে যদি শর্তযুক্ত মানে শর্তহীন ভাবে কোনো ঋণের উৎসাহ উদ্দীপনা পাই, সেটাকে আমি পজিটিভভাবে দেখতে চাই। কিন্তু আমি জানি না যে ইতিমধ্যে দেখলাম ওইখানে এই ধরনের IMF এর প্রধানের সাথে যে বৈঠক হয়েছে, সেখানে টাকার কথা তো বলা হয়েছে, কিন্তু শর্তগুলো এখনো মানে আমাদের কাছে এখনো পর্যন্ত IMF এর যে ঋণের শর্তগুলো সেগুলো তো আসলে প্রথমেই তো বলে না, তার আস্তে আস্তে ধীরে ধীরে সেটা দেখতে হবে। কিন্তু আমাদের কাছে বলতে হবে যে এটা না দেখলে প্রবলেম কি। যেমন আমি একটা ছোট্ট এখান থেকে একটু অন্যদিকে চলে যাই, শ্রীলঙ্কা, আমি বেশি আলোচনায় যাচ্ছি না, একটা বিপদে পড়ে তো ঋণ টেনেছে। এখন দেখলাম নতুন যে বামপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তিনি প্রথমে এসে বলছেন যে ওইখান থেকে জনগণের বিভিন্ন ইস্যুতে যে আমরা ভর্তুকি দিতাম IMF এর কারণে, ওই ভর্তুকিগুলো প্রত্যাহার করতে হয়েছে, এখন এগুলো আমাদের রিভিজিট করতে হবে জনগণের স্বার্থে, জনগণের স্বার্থ প্রধান। এই জন্য ওগুলো দেখে টেকেই করা উচিত বলে মনে করি। কিন্তু আমি তার থেকে যদি বলেন পলিটিক্যালি যেটাকে গুরুত্ব দিই, আমি এই কথাটা বলার জন্য একটু অন্য ব্যাখ্যা করেও বললাম। আমি গুরুত্ব দেওয়ার পক্ষে এই জায়গাটায় যে উনি জাতিসংঘে যাওয়ার পরে যে দেশগুলোর সাথে দেখা হবে, এমনকি আমেরিকা বা অন্য অন্য জায়গায়,
তাদেরকে যদি গণতন্ত্রের প্রকৃত বার্তাটা দিতে পারেন যে কোনো কর্তৃত্ববাদী শাসক সে চিরস্থায়ী না, এটা কিন্তু সবাই আমরা জানি, কিন্তু এটা একটা নির্মম কথা। ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাসের কাছ থেকে কেউ শিক্ষা নেয় না। তো সেইটা যদি উনি উৎসাহ উদ্দীপত্ত করতে পারেন পৃথিবীর সব দেশকে যে একটা ডেমোক্রেটিক ধারায় চলতে হবে, এই সংসদীয় গণতন্ত্র মানে যেটাকে আমরা এখন কম বেশি আফুল করি এবং পৃথিবীতে এটা একটা চল হয়ে আছে, সুতরাং ডেমোক্রেসি এর বাইরে কিছু নাই, আর দুনিয়াকে পরস্পরের সহায়তার মধ্যে আগাতে হবে। সেই কাজগুলো যদি করতে পারেন সেইটা, আর বাইডেনের সাথে বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্টের সাথে আমরা জোর দেই, কারণ অতীত দিনে দেখবেন আমাদের দেশে একটা বড় ঘটনা হচ্ছে কি, যারা উৎপাদনের সাথে জড়িত তারা টাকা আয় করে, কিন্তু এই টাকা লুটপাটকারীদের লুটপাট করে নিয়ে যায়। এবং লুটপাটের এক সময় দেশে ধরুন একটা উপজেলা থেকে সে শহরে এসে বাড়ি করত, শহর থেকে রাজধানী, এখন রাজধানীতে চলে গেছে প্রথমে ছোটোখাটো, এখন সব দেশের বড় বড় জায়গায়। এবং এই সব দেশের যদি তারা এদেরকে প্রশ্রয় না দেয় তাহলে কিন্তু ইতিহাস অন্য জায়গায় ঘটে যাবে। তাহলে সেই একটা সাথে খেলে একটুই চাই যে পাচারকৃত টাকা ওইখানে গেছে এবং পৃথিবীর অন্যান্য দেশে সেইটা ফেরত আনার ক্ষেত্রে আমেরিকা যদি পজিটিভ ভূমিকা নেয় সেটাই হবে আমার বিবেচনায়। আমি এই পার্টে এইটুকু বলেই থামি যে সেটাই হবে একটা বড় চাওয়া আর কি।